আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বাংলাদেশ বেসরকারি শিক্ষা জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা সংশোধনীতে মাদ্রাসায় কর্মরত জেনারেল শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করা সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জহির উদ্দিন হাওলাদার সহ নেতৃত্বস্থানীয় সদস্যগণ। এই সংগঠনের মূল লক্ষ্য জেনারেল শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং মাদ্রাসায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার দুপুরে সাপাহার উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার। আবাসিক গ্যাস সংযোগের দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সোমবার মহানগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী গ্যাস প্রত্যাশীদের ব্যানারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। সিলিন্ডার গ্যাস ঝুঁকিপূর্ণ দাবি করে অচিরেই লাইন গ্যাস চালুরও দাবি জানান বক্তারা। পদ্মা নদীর পাবনা জেলার সুজানগরের নাজিরগঞ্জ ও রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া অংশের নৌ রুটে ৭-৮ মাস ধরে ফেরি চলাচল বন্ধ। এতে দুই ঘাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে। জনদুর্ভোগের শেষ নেই কয়েক জেলার মানুষের। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য, ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া সহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী ও ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম সুজানগরের নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌ রুট। স্বল্প সময় এবং স্বল্প ব্যয়ের কারণে পদ্মা নদীর এই রুটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন এপার ওপারের কয়েকটি জেলা যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন সহ শত শত মানুষ এ রুট দিয়ে হয় পারাপার। কিন্তু প্রায় ৬-৭ মাস আগে হঠাৎ করেই এই ব্যস্ততম রুটে ফেরি বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। আমাদের ফেরি চলাচল বন্ধ থাকার কারণে আমাদের চলাচল খুব কঠিন হয়ে যাচ্ছে আর কি। এই ঘাটটা যাতে বছরের 12 মাসই মানুষ চলাচল করতে পারে, ফেরি পারাপার হতে পারে এবং প্রয়োজনে এর চেয়ে বড় ফেরি এখানে দেওয়া উচিত। ফেরিঘাটটা বন্ধ হতে আরো বেশি সমস্যা হয়ে গেছে জনগণের। শুধু ঘাটির নামে মাত্র আছে, কোনো কার্যক্রম কোনো কিছু নাই। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ঝুঁকি নিয়ে ছোট লঞ্চ, নৌকা ও ট্রলারে পার হচ্ছেন পদ্মা নদী। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ায় আদায় করারও রয়েছে অভিযোগ। ঘুরে আসার জন্য 10 টাকা বেশি। এদিকে দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় ঘাটের অনেক মানুষের আয়ের পথও হয়ে গেছে বন্ধ। বেকার হয়ে পড়েছেন অনেকেই। আমরা এই ফেরিঘাট বন্ধ হওয়াতে আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের ফেরিঘাট চালু করুন। আমাদের বিগত এই 7-8 মাস ধরে ফেরি বন্ধ থাকার কারণে আমাদের দোকানপাটের ব্যবসা বাণিজ্য বিশাল ক্ষতি। ফেরি বন্ধের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে চর পড়ার কারণে ফেরিঘাটটি বন্ধ আছে। সড়ক বিভাগ রাজবাড়ির সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি, তারা অতি দ্রুত ঘাটটি স্থানান্তর করে ফেরিঘাট চালু করার ব্যবস্থা গ্রহণ করবেন। পদ্মা নদীর পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ও রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া নৌ রুটে ৭-৮ মাস ধরে বন্ধ থাকা ফেরিটি খুলে দিলে স্থানীয় জনজীবন হবে আরও সহজলভ্য। অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে স্থানীয় মানুষজন। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মাকে প্রকাশ্যে এলোপাতাড়ি পিটিয়ে আহত করল একদল বখাটে ও দুর্বৃত্তরা। রোববার বিকালে নোয়াখালী পৌরসভার উত্তর মাইজতি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হামলার শিকার নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুধারাম মডেল থানায় আহত নারী বাদী হয়ে অভিযোগ দায়ের করলেও প্রশাসনিক কোনো সাহায্য পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। অনুষ্ঠিত হল বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা। সকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নারীসহ মৃত্যু হল 4 জনের। আগুনে দগ্ধ হয়ে আহত হন আরও 15 জন। সোমবার ভোর 5টার দিকে কালামপুর পূর্বপাড়া 90 কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয় 46টি ঘর। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।